আমি জয়নুল আবেদিন 26 ফোবানা কনভেনশনের সেন্ট্রাল কমিটির সেন্ট্রাল স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হিসাবে আজকে আপনাদেরকে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। তো এই সম্মেলনের অরল্যান্ডো ফোবানা কনভেনশন কমিটির 2 জন সদস্যকে আমি লস অ্যাঞ্জেলেসে আসার জন্য আহ্বান করেছি। আমার সাথে 2 জনই আছেন। আমি আপনাদেরকে এই 2 জনকে এখন পরিচয় করিয়ে দিতে চাই। আমার সাথে আছেন বাবুল হাই, উনি এই সম্মেলনের মেম্বার সেক্রেটারি, এবং আমার ডান পাশে আছেন মোহাম্মদ খসরু, সম্মেলনের কো-কনভেনর কালচারাল সাইটটা দেখেন। তো অ্যাট্রাকশন প্লেস বা ওয়ার্ল্ড ট্যুরিস্ট প্লেস, এটা আপনারা জানেন। পৃথিবীর সমস্ত দেশের মানুষ অন্তত স্বপ্নেও একবার অরল্যান্ডোতে যেতে চায়, এবং লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশিদের কাছে আমাদের বিশেষ অনুরোধ রইল এটাই যে, যেহেতু একটা সুযোগ এসছে সমস্ত বাংলাদেশিদের একটা মিলন মেলা অরল্যান্ডোতে, এবার আপনারা সবাই আপনাদের সপরিবার নিয়ে আপনারা আমাদের ওখানে আসবেন। হোটেল আপনারা $79 করে পাবেন প্রতি নাইটে অরল্যান্ডোর মতো জায়গায়, এবং লেবার ডে উইকেন্ডে। তারপরে রেস্টুরেন্ট ওখানে মানে আমাদের বাংলাদেশি রেস্টুরেন্ট থাকবে 24 আওয়ার্স ওপেন। ওখানে আমাদের নন ফুড আইটেম স্টল থাকবে, ওভার 50 স্টল থাকবে। আমাদের ওখানে কিছু স্ন্যাক্স, যেটা আমরা বলি চায়ের স্টল থাকবে বাংলাদেশি কায়দায়, যেমন অনেকটা বাংলাদেশি আদলেই আমরা এটা করব। আমাদের এখানে বাংলাদেশ থেকে আগত অনেক সুনামধন্য শিল্পীরা আসবেন, এবং বিশেষ আকর্ষণ যেটা হচ্ছে আমাদের এবার কনভেনশনে, সেটা হচ্ছে যে এবার আমাদের এখানে বিশেষ অতিথি হিসাবে আসছেন বাংলাদেশ সরকারের মাননীয় লেবার মিনিস্টার খন্দকার মোশাররফ হোসেন। তারপরে আসছেন আমাদের ওখানে বিশেষ অতিথি হিসেবে আমাদের বিরোধী দলীয় মহাসচিব আমাদের ফখরুল ইসলাম আলমগীর সাহেব। এই 2 জন আমাদের ওখানে একজন প্রধান অতিথি এবং একজন বিশেষ অতিথি হিসাবে আসবেন। এটা আমরা অলমোস্ট ফ্রি দিচ্ছি। অলমোস্ট ফ্রি বলতে আমাদের এন্ট্রি ফি মাত্র 3 দিনে $20, 1 দিনে হলো $10, 2 দিনে হলো $15, যেটা হয়তো ইতিমধ্যে এর আগে যতগুলি খোবানা হয়েছে সেটা বোধহয় আপনারা অনেকেই জানেন, অনেকের অভিজ্ঞতা আছে। যে আমি আশা করি আপনারা সবাই তথা বাংলাদেশি সমস্ত মানুষ $20 অ্যাফোর্ড করতে পারবে এবং ওখানে যাবে, এবং আমাদের ডিজনি ওয়ার্ল্ড, ইউনিভার্সাল স্টুডিও, সি ওয়ার্ল্ড এই এবং আমাদের কেনেডি স্পেস সেন্টার, এই জিনিসগুলি আপনারা উপভোগ করবেন। আমাদের এখানে যে শিল্পীগুলি আসতেছে, এই শিল্পী বাংলাদেশ থেকে এবং লোকাল কিছু শিল্পী আমাদের এখানে আসতেছে। এই শিল্পীদের বিষয়ে আমাদের কালচারে যিনি দায়িত্ব নিয়ে আছেন আমার মুরব্বী মোহাম্মদ খসরু, উনি কালচারাল কো-কনভেনর। আমি ওনাকে এই শিল্পীদের বিষয়ে 2-4টা কথা বলার জন্য বিশেষ করে অনুরোধ করবো। খসরু ভাই। ধন্যবাদ বাবুল ভাই। ফোবানা কনভেনশন 2012, নতুন আঙ্গিকে নতুন ফোবানা। ফ্লোরিডার অরল্যান্ডোতে দৃষ্টিনন্দন সি ওয়ার্ল্ড এবং মনোমুগ্ধকর ডিজনি ওয়ার্ল্ডের মাঝখানে 31 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে উত্তর আমেরিকার প্রবাসী বাঙালিদের সর্ববৃহৎ মিলন মেলা ফোবানা 2012, আয়োজনে চয়নিকা শিল্পী গোষ্ঠী শিল্পী এর মধ্যে বাংলাদেশ থেকে যারা আসছেন তারা হচ্ছেন, প্রথমেই বলবো মাইলস গ্রুপটা। আপনারা সবাই চেনেন মাইলস, একটা গ্রুপ আছে বাংলাদেশে, নাম করা একটা গ্রুপ আছে, ওনারা আসতেছেন মাইলস। তারপরে কনক চাপা আসবেন, কুমার বিশ্বজিৎ আসবেন, শাহনাজ বেলি আসবেন, তারপরে লোকাল তো আছেই রথীন্দ্রনাথ রায়, তপন, শোয়েব, আপনাদের শোয়েব এখানে যে এরিজেলোতে থাকে, ও যাবে। তারপরে আরও একটা মজার ব্যাপার হচ্ছে যে ইন্ডিয়া থেকে 2 জন শিল্পী আসতেছে, সেটা হচ্ছে সারেগামাতে যে ফার্স্ট হয়েছিল 2000 কত সালে, আমার ঠিক এই মুহূর্তে মনে নেই। দেবজিৎ সাহা আসবেন, সাথে আসবেন সৌমেন অধিকারী। তো স্থানীয় শিল্পীর মধ্যে তানভীর শাহিন, শাহ মাহবুব, ফারজানা অনি, জাফরিন অনি, তারপর আছেন আপনার বিউটি দাস, আরও বিভিন্ন শিল্পী আমাদের মাঝখানে আছেন। তো আমার মনে হয় যে
এই সমস্ত শিল্পী দ্বারা আপনারা বেশ এনজয় করবেন ওখানে অনুষ্ঠানটা। এবং আমার শেষ কথা হচ্ছে এটাই, যদি আপনাদের এখান থেকে যদি কোনো শিল্পী গোষ্ঠী অথবা শিল্পীরা ইন্ডিভিজুয়ালি যেতে চায়, আমরা ওনাদেরকে ওয়েলকাম করব। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি একটা কথা, আপনারাও কিছু প্রশ্ন করতে পারেন, কিন্তু আমি একটা কথা খসরু ভাই থেকে জিজ্ঞেস করতে চাই। আপনারা লস এঞ্জেলেসের শিল্পীদেরকে আহ্বান জানাচ্ছেন আপনাদের অনুষ্ঠানে যাওয়ার জন্য। এখন মনে করেন লস এঞ্জেলেস, আপনারাই বলছেন লস এঞ্জেলেস অরল্যান্ডো মেরুর দুই দিকে এত দূর থেকে যাবে, তাদের মানে খরচ আছে, মানে একটা ট্রান্সপোর্টেশন কস্ট আছে, একটা হোটেলে থাকার কস্ট আছে, খাওয়ার আছে। আপনারা সহযোগিতা করবেন বলছেন, এদেরকে মানে আপনার লজিস্টিকের দিক থেকে কি সহযোগিতা করবেন, এটা যদি একটু ওপেন করেন। এটা যদি আমার মেম্বার সেক্রেটারি বাবুল ভাই বলেন তাহলে ভালো হয়, কারণ সহযোগিতা, থ্যাংক ইউ। সহযোগিতা তো আমরা করবই, সহযোগিতা করার জন্য এখানে এসেছি এবং সহযোগিতা করার পরামর্শ আমরা সবাইকে দিচ্ছি বা আমরা বলতেছি। সহযোগিতা আমরা করতেই হবে, কিন্তু বিশেষ করে আপনারা যারা বিশেষ করে এই লস অ্যাঞ্জেলেসে আছেন, আপনারা ইতিমধ্যে দুইভাবে ফোবানা করছেন। আপনারা জানেন যে ফোবানা এমনই একটা ইভেন্ট যেটার মধ্যে 100 থেকে $150,000 একটা বাজেটের একটা ব্যাপার এখানে আছে। আর এই 100 থেকে $150,000 কিন্তু আমাদের প্রত্যেকটা বাংলাদেশিরাই কিন্তু তাদের পকেটের পয়সা দিয়ে কিন্তু করা হয়। কেউ হয়তো বেশি দেয়, কেউ হয়তো কম দেয়, কিন্তু আলটিমেটলি এটা কিন্তু, যেহেতু আপনি স্টিয়ারিং কমিটিতে আছেন আজকে 26 বছর ধরে, আপনাদের স্টিয়ারিং কমিটির বিশেষ কোনো ফান্ড নাই যে ফান্ডে মানে কনভেনশন কমিটিকে আপনারা কোনোভাবে সাহায্য সহযোগিতা করবেন। তো সেক্ষেত্রে কনভেনশন কমিটি এবং সর্বোপরি সমস্ত বাংলাদেশিদেরই এটা একটা মাথা ব্যথার কারণ হয়ে যায় এই জিনিসটাকে সুন্দর করে করার জন্য। তা এটা সুন্দর করে করতে গেলে যে জিনিসটা দরকার সেটা হলো পয়সা দরকার, ফান্ড দরকার। এখন আমরা প্রমিস করতেছি, ওয়াদাবদ্ধ হচ্ছি যে এখান থেকে ক্যালিফোর্নিয়া থেকে যারা যাবে সবাইকে আমরা হোটেলের একটা ডিসকাউন্টেড রেট দিচ্ছি। তাদেরকে তারা যদি আমাদের এই যে ডিজনি পার্কগুলি যদি উপভোগ করতে চায়, তাদেরকে ফ্রি শাটেলের ব্যবস্থা করব। এবং আমরা আমাদের ওখানে যে খাওয়া দাওয়ার যে ব্যালেন্সটা আছে, যদি আপনারা এখান থেকে যান, আমরা হয়তো আপনাদেরকে একটা ডিসকাউন্টেড রেট খাওয়া দাওয়া দিতে পারবো, দেওয়ার চেষ্টা করব, যেহেতু আপনারা দূর থেকে যাবেন, যাতে করে আপনাদের কস্টটা কম হয়। কিন্তু একজন বাংলাদেশি হিসাবে সমস্ত বাংলাদেশি নাগরিকের এটাও দায়িত্ব যে সংগঠনটা এটা করতেছে, সংগঠনটাকে ফাইন্যান্সিয়ালি যে কোনোভাবেই হোক একটু সাহায্য সহযোগিতা করা উচিত। আমরা তো সবাইকে করবো এন্টারটেনমেন্টটা, আমরা যখন দায়িত্বটা নিচ্ছি বা আমাদের জনগণকে এন্টারটেনমেন্ট দেওয়ার যতটুকু সম্ভব আমরা সেটা দেব। কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে কোনো বাংলাদেশি হয়তো চাইবেন না যে আমি আমার শার্টটা বিক্রি করে আরেকজন এন্টারটেনমেন্ট করাই, এটা নিশ্চয়ই কেউ চাইবেন না। তো আমি, যেহেতু আপনারা দূর থেকে যাবেন, আমি আমার সাধ্য মতো আমি যতটুকু আপনাদের জন্য করার সেটা আমি করবো, এটা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের সাথে। এখন কী করতে পারবো স্পেসিফিকলি আমি হয়তো আপনাদের বলতে পারবো না, কিন্তু এতটুকু বলতে পারবো যে আপনাদের জন্য আমি ডিসকাউন্টেড রেটের হোটেল দিতে পারবো, আমি আপনাদের জন্য ফ্রি শাটলের ব্যবস্থা করতে পারবো, আমি আপনাদের জন্য হয়তো ফুডে একটা ডিসকাউন্টেড ফুডের ব্যবস্থা করতে পারবো। এই তিনটে জিনিস আমি আপনাদেরকে প্রমিস করে দিতে পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ। এখন আপনাদের প্রশ্ন থাকলে আপনারা। আমাদের প্রশ্ন হলো যে আপনার কথার সূত্র ধরে মানে এত মানে $100,000 to $150,000 একটা অবস্থা মানে আপনারা কাঁধে নিচ্ছেন এবং ফ্লোরিডাতে 2টা ফোবানা হচ্ছে। সুতরাং ফোবানার যে আসল লক্ষ্য উদ্দেশ্য প্রবাসীদের একত্রী করা মানে সারা নর্থ আমেরিকার, সেটা কি আসলেই কি পালিত হচ্ছে, না এটা আপনারা সাধারণ একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য দাওয়াত করছেন? বিকজ অফ আপনাদের বক্তব্যে কখনোই উঠে আসেনি আমাদের দেশ মাতৃকা, আমাদের প্রবাসে কি আপনারা করবেন সেটা আপনারা উঠে আসেনি। আপনারা বললেন সাংস্কৃতিক অনুষ্ঠান, খাবার দাবার, ডিজনি অ্যান্ড এভরিথিং, দ্য পরিবেশ। অনেকেই হয়তো ব্যক্তিগতভাবে যেতে পারবে, বাট আমরা চাই যে আমাদের দেশের কালচার মানে সংস্কৃতি মানে নর্থ আমেরিকা একটা মিলিতভাবে তুলে ধরি। তো সেই ব্যাপারে আপনি কি বলবেন? জি, থ্যাংক ইউ। আপনার নামটা ভাই? আমি পরে বলছি, আমার নাম জাহান হাসান। জাহান হাসান, থ্যাংক ইউ ভাই। আমরা এই যে ফোবানা যখন প্রতিষ্ঠিত হয়, এই ফোবানা প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্য, এটা বোধহয় আমার চেয়ে বেশি বুঝবেন আমাদের চেয়ারম্যান সাহেব, যিনি আমার পাশে বসে আছেন।
তো ওনাকে ফ্লোরটা দেওয়ার আগে আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আমরা ফোবানাটা মানেটা হচ্ছে ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা। এটা নর্থ আমেরিকার সমস্ত বাংলাদেশি নন পলিটিক্যাল অ্যাসোসিয়েশনগুলি এখানে তাদের একটা মিলন মেলায় পরিণত করে। এখানে সবাই আসে, তাদের আইডিয়া, তাদের কথাবার্তা দীর্ঘদিনের এমন আছে যে যারা 10-20 বছর কারোর সাথে কারো দেখা হয় না, ঠিক ওই ফোবানার গ্যালারিতে গিয়ে সবার সাথে সবার দেখা হয়। দ্বিতীয় যে জিনিসটা হলো যে আমরা এই ফোবানাটা তৈরি হয়েছেই কিন্তু বাংলাদেশের একটা কল্যাণকর কোনো কাজে এই বিদেশিরা যেন, বিশেষ করে নর্থ আমেরিকাবাসী যেন মনোনিবেশ করতে পারে, একটা ফান্ড সাপ্লাই করতে পারে একটা, এবং পৃথিবীর মানুষকে যেন আমাদের বাংলাদেশি কালচারটাকে পরিচয় করে দিতে পারে, গৌরবে যেন পরিচয় করে দিতে পারে, দ্বিধা বিভক্তি ছাড়া যেন পরিচয় করে দিতে পারে, সেটার উদ্দেশ্যে কিন্তু এই ফোবানাটা করা। ফোবানাটা প্রত্যেকটা স্টেটে 3-4টা করে সংগঠন আছে। কেন ফোবানাটা হলো? ফোবানাটা হইলেই যতগুলি সংগঠন আপনার বিভিন্ন স্টেটে থাকুক না কেন, সবাই একই আমরেলার নিচে আসেন। আপনারা একই আমরেলার নিচে আসেন, আমরা সবাই এক কথা বলি, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই একই ভাষায় কথা বলি, এবং যেন আমাদের সবার নীতি এক থাকে, আমাদের সবার যেন উদ্দেশ্য এক থাকে। এখন যেহেতু একটা দীর্ঘ দিনের এটা ব্যাপার, 26 বছর বয়সী একটা যুবক, তার একটা মতের একটা চেঞ্জ আসতেই পারে। একটা ছেলে যদি যত বয়স কম থাকে, যত কন্ট্রোল করা যায়, যখন বয়স বেশি হইলে কিন্তু আস্তে 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 কিন্তু কন্ট্রোলের বাইরে হয়ে যায়। তো আমি মনে করি হয়তো এমন একটা ব্যাপার, হয়তো যারা স্ট্যান্ডিং কমিটিতে যারা আছেন, যারা ছিলেন 26 বছর ধরে, এটার উদ্দেশ্যটা ভালো দেখেই কিন্তু আমরা যাই ওখানে এটা আনতে, বা আমরা এটা হোস্ট করি, বা আমরা এটার পিছনে পয়সা খরচ করি। কিন্তু এটা আলটিমেটলি কেন দুইটা হচ্ছে, এই কেন শব্দটার উত্তরটা বোধহয় আমার চেয়ারম্যান সাহেব যদি দেয় আমি খুশি হব। আচ্ছা, বিফোর চেয়ারম্যান সাহেবের কাছে যাওয়ার আগে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনি যে কথা বলে গেলেন যে আমরা আমাদের কৃষ্টি কালচারকে এখানে পরিচয় করে দেওয়ার জন্য, কিন্তু ফোবানাতে যে ঘটনা ঘটে সেটা আমরা দেখতে পাই যে শুধুমাত্র বাংলাদেশি সংস্কৃতিটাই হয়, এখানকে কোনো এক্সচেঞ্জ গ্রুপ আসে না, যেমন আমেরিকান কোনো কালচার গ্রুপ আপনাদের সাথে আসতেছে না স্টেজে। তো কীভাবে আপনারা এটা পরিচয় করে দিচ্ছেন এই প্রজন্মের কাছে, অথবা এই আমেরিকান মেইন স্ট্রিমের সাথে বাংলাদেশকে কীভাবে এটা পরিচয় করে দিচ্ছেন? না, মেইন স্ট্রিমের সাথে পরিচয়টা হচ্ছে, যেহেতু এটা বাংলাদেশি সংগঠনগুলির একটা একত্রিত মিলন মেলা, সেখানে কিন্তু আমরা অন্য কোনো ভাষা কিন্তু আমরা এখানে অ্যালাউ করি না, বা করে না কেউ, অন্য কোনো ভাষা অ্যালাউ করে না। আমরা যেটা করার চেষ্টা করতেছি, দিনের পর দিন আমাদের বাংলাদেশি কালচারটা কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে এখানে। কাদের কাছে? আমাদের নেক্সট জেনারেশনের কাছে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করতেছি যে আমাদের নেক্সট জেনারেশন যারা এখানে জন্ম হয়েছে, যাদের এখানে লেখাপড়া করছে, এদেরকে আমাদের এই কালচারটা সম্পূর্ণভাবে এদেরকে এটার মধ্যে মনোনিবেশ করা, এটার মধ্যে একটা ইন্টারেস্ট। যেমন একটা ছেলে একটা গেম দেখলে যে ধরনের একটা অ্যাগ্রেসিভ একটা ইয়ে থাকে, ঠিক আমাদের কালচারটার মধ্যেও যেন এদের একটা অ্যাগ্রেসিভনেস থাকে। এরা যেন আমরা মরে গেলেও, আমরা চলে গেলেও যেন আমাদের এই ফোবানাটা এরা ক্যারি করে নিতে পারে। আমাদের উদ্দেশ্য তো হলো সেটা। মেইন স্ট্রিমের কথা যেটা বলছেন, মেইন স্ট্রিমে এখানে আসবে। আজকে আমরা যদি সারা আমেরিকাতে যদি একটা ফোবানা করতে পারি, আমরা মেইন স্ট্রিমের কাছে যাওয়া লাগবে না। আপনারা ভালো জানেন, মেইন স্ট্রিম আমাদের পিছনে আসবে, যে এতগুলি মানুষ, 50 লাখ মানুষ বা 50,000 মানুষ এক জায়গায় হচ্ছে, একসাথে হচ্ছে, এটা আমরা যাওয়ার দরকার নেই, তারা আমাদের কাছে আসবে। প্রথমত আমাদের যেটা করার দরকার সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি আমাদের কালচারটা আমাদের নেক্সট জেনারেশনের কাছে সুন্দর করে তুলে ধরি। এরাই নিয়ে যাবে আমাদের এই আমেরিকান মেইন স্ট্রিমে। আমরা তো আগে এটাকে বিল্ড করার চেষ্টা করতেছি, যেটা হয়তো আনফর্চুনেটলি হইলে এখনো হয়তো কমপ্লিট বিল্ড হয় নাই, এবং আমরা আশা করি সেটা হতে হবে। প্রথমে দুইটা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট করছিলেন। আমি প্রথমে বলি ইউনিফিকেশনের প্রশ্নটা। অরল্যান্ডো কনভেনশন কমিটি ইউনিফিকেশন, ইউনিভার্সাল ইউনিফিকেশন যেটা নর্থ আমেরিকা ব্যাপী, সেই দায়িত্বটা ওদের ঘাড়ে না।
এটা সাধারণত সেন্ট্রাল কমিটি এটাকে হ্যান্ডেল করে। সেই জন্য আমি সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে ওই কথাটা ইনফর্ম করতে চাই যে সেন্ট্রাল কমিটির ফোবানাতেই অরল্যান্ডোতেই দুটো ফোবানা হচ্ছে। সেন্ট্রাল কমিটির আমাদের যে অরল্যান্ডো বেস সেন্ট্রাল কমিটি যেটা এবং ফোর্ট লটারডেল বেস সেন্ট্রাল কমিটির সাথে কমিউনিকেশন হচ্ছে এবং আমরা অনেকটা এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এই পর্যন্ত এসেছি যে দুইটা সম্মেলনের সময় আমরা জয়েন্টলি একটা স্টেটমেন্ট দিব এবং অরল্যান্ডো এবং ফোর্ট লটারডেলে একই সাথে একটা স্টেটমেন্ট দিব দুই কমিটি আগামী বছর আমরা কিভাবে ইউনাইট করব। এবং এই বছরই আমরা করতে যাচ্ছিলাম, কিন্তু ইট ইজ অলরেডি টু লেট, কারণ দুই পক্ষে দুই জায়গাতে সম্মেলনের বিভিন্ন অর্গানাইজেশনাল কাজ এবং লজিস্টিক্যাল কাজগুলো অনেক আগিয়ে নিয়ে গেছেন। প্রত্যেকে হোটেলের সাথে একটা কন্ট্রাক্টে সাইন করেছেন, প্রত্যেকে শিল্পীদের সাথে একটা কন্ট্রাক্টে সাইন করে ফেলেছেন। কাজে আমরা এতগুলা লজিস্টিক্যাল কস্ট এখন ইউনিফিকেশন করলে বিয়ার করা সম্ভব হচ্ছে না। সেই জন্য আমরা এই ইউনিফিকেশনের কাজটা এক বছর বাড়িয়ে দিয়েছি, এক্সটেন্ড করেছি। এবং এই সম্মেলনের শেষ দিনে যখন নেক্সট পরবর্তী সম্মেলনের ভেন্যু নির্ধারিত হয়, সেই দিন আমরা এইবার নির্ধারণটা করব না এবং সেই দিন আমরা একটা স্টেটমেন্ট দিব যে কখন সম্মিলিত কমিটি দুই দলের কমিটি মিলে সেইটাকে অ্যাওয়ার্ড করা যাবে। আপনি তো এক পক্ষের চেয়ারম্যান, আর এক পক্ষের চেয়ারম্যান কি আছেন? এখন আছে বাবলা। বাবলার সাথে কি আপনার কোনো সরাসরি বাবলার রিপ্রেজেন্টেটিভদের সাথে আমাদের ডাইরেক্ট কমিউনিকেশন হচ্ছে এবং এইটাই হচ্ছে আউটকাম সোফা। এছাড়া কি আর কোনো ফোবানা হচ্ছে? আরেকটা ফোবানা আমাদের গ্রুপ থেকে ভেঙে গিয়ে টরন্টোতে হচ্ছে, যেটা শাহজাহান মাহমুদ না, শাহজাহান মাহমুদ আমাদের সাথে রইল, সেটা করছে মোহাম্মদ হোসেন খান এবং দারা টরন্টোর দ্বারা আবু জুবাইয়ের দ্বারা হ্যাঁ, ওদের সাথে এখনো আমাদের কমিউনিকেশন ওপেন হয় নাই। আমাদের কমিউনিকেশন ওপেন হয়েছে আমরা এবং ফোর্ট লটারডেল এই দুইটা কনভেনশন কমিটি। তাহলে কি আপনি মনে করেন না যে এই যে এত বিভক্তির জন্যই আপনারা এই যে স্বল্প সময় মানে মাত্র 3 সপ্তাহ আছে, আপনারা এই মাত্র এখন এসে আমাদেরকে মানে এই জনসংযোগ করছেন, এটা কি খুব কম সময় হয়ে যাচ্ছে না পরিবার পরিজন নিয়ে এবং একটা বড় একটা অর্গানাইজেশন নিয়ে চলে যাওয়ার জন্য? এইবারের কনভেনশনটা আর ইউনাইটেড হবে না, এক জায়গায় হবে না। এবারে কনভেনশন একটা হবে অরল্যান্ডোতে, আরেকটা হতে যাচ্ছে ফোর্ট লটারডেল। এই দুটাকে এইবারে ইউনাইট হবে না। আমরা বলছি এই যে এইবারে যেটা হওয়ার চেষ্টা করেছিলাম দুইটা জায়গায় না করে একখানে করার জন্য, সেটা এক বছর বাড়িয়ে দিয়েছি আমরা। পরবর্তী যেখানে ভেন্যু নির্ধারিত হবে সেটা দুই কমিটি মিলে নির্ধারণ করব এবং দুই কমিটি মিলে এক কমিটি হওয়ার চেষ্টা করব। একই সাথে আমরা যেটা দ্বারা টরন্টোতে করছে আবু জুবাইয়ের দ্বারা, তাদেরকেও ইনভাইট করবো সেখানে আসার জন্য এবং তাদেরও যদি সম্মতি পায় এবং তাদেরও যদি আমাদের মতো মনোভাব পাই, আমার মনে হয় কাজটা আরো ইজি হয়ে যাবে। আশা করি সেটার দিকে আগাবো। আমরা শুনতে পাচ্ছি যে নেক্সট ফোবানা মানে আপনি নিয়ে আসছেন, এটা সত্যতা কতটুকু? এইটা এখনো ফোবানা অ্যাওয়ার্ড করা হয় নাই, কাজে এটা হয়তো মানে কমন একটা কেউ প্রশ্ন তুলেছেন বা কেউ ধারণা করছেন যে আমরা লস এঞ্জেলেসে আসবে, ধারণা থাকতেই পারে। লস এঞ্জেলেসে আপনি কি মানসিকভাবে প্রস্তুত বা লস এঞ্জেলেস কি প্রস্তুত একটা ফোবানার জন্য? পক্ষ থেকে সবসময় আমাদের অ্যাপ্লিকেশনটা সামনে রাখবো, অসুবিধা আমি ফিল করি না, আমি ভালোই মনে করি। লস এঞ্জেলেস একটা বড় কালচারাল সেন্টার, আমি মনে করি যে লস এঞ্জেলেস বিয়ার দ্যাট ক্রেডিট টু হোস্ট ফোবানা। যৌথভাবে হলে পারে, হ্যাঁ যৌথভাবে হলে তো এটা আমরা আরো স্ট্রং করবো এবং 97 আমরা যৌথভাবে ফোবানা করেছি। লস এঞ্জেলেস ওয়াজ দি অনলি ভেন্যু 97-এ। আপনারা জানেন মার্শাল্লাহ নিজে ওই অনেক লজিস্টিকের কাজে ব্যস্ত ছিল ওই সম্মেলনে, কাজে আপনারা তো অনেক কিছু জানেন এই সম্বন্ধে। খসরু ভাই এবং বাবুলাইকে আমাদের যে সাংবাদিক গোষ্ঠী আছেন এরা কিন্তু আমাদের রিয়েলি অনেক হেল্প করে এবং কোনো সময় কোনো অনুদান তারা চায় না। আমি চাই যে আপনারা লস এঞ্জেলেস থেকে এই ধরনের কিছু লোককেও সেখানে নেওয়ার ব্যবস্থা বা চিন্তা ভাবনা করেন, কারণ এরা ফোবানা কনভেনশন 2012 নতুন আঙ্গিকে নতুন ফোবানা। ফ্লোরিডার অরল্যান্ডোতে দৃষ্টিনন্দন সি ওয়ার্ল্ড এবং মনোমুগ্ধকর ডিজনি ওয়ার্ল্ডের মাঝখানে 31শে আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে উত্তর আমেরিকার প্রবাসী বাঙালিদের সর্ববৃহৎ মিলন মেলা ফোবানা 2012। আয়োজনে চয়নিকা শিল্পী গোষ্ঠী ইন।